নমস্কার। আজকে আমরা অয়েল ইন্ডিয়া কর্পোরেশন আইওসির সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ভারতবর্ষের মধ্যে অয়েল রিফাইনিং এবং পেট্রোলিয়াম সেক্টরে লিডারশিপ পজিশনে রয়েছে আইওসি। ভারতবর্ষের সবচেয়ে বড় রিফাইনিং কোম্পানির 11টি রিফাইনারি রয়েছে ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষে রিফাইনিং ক্যাপাসিটির 32% হোল্ড করে রয়েছে আইওসি। ডোমেস্টিক রিফাইনিং সেক্টরে কোম্পানি 32%-এরও বেশি মার্কেট শেয়ার রেখেছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি তাহলে দেখব হাই স্পিড ডিজেল এইচএসডি থেকে কোম্পানির রেভিনিউ আসে 47%-এর মতো। তারপর মোটর স্পিরিট থেকে আসে 22% রেভিনিউ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস থেকে আসে 13% রেভিনিউ, এভিয়েশন টারবাইন ফুয়েল থেকে আসে 3% রেভিনিউ, কেরোসিন অয়েল থেকে আসে 1% রেভিনিউ এবং আদার্স থেকে আসে 14% রেভিনিউ। মার্কেট ইনফ্রাস্ট্রাকচারে কোম্পানি একটি লিডার কোম্পানি। 42% রিটেল আউটলেট রয়েছে, 51% এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ রয়েছে, এভিয়েশন ফুয়েল স্টেশনের 48% শেয়ার হোল্ডিং রেখেছে আইওসি। কোম্পানির মার্কেট শেয়ার 2,35,288, স্টক পিই 5.62, আরওসিই 21.2, প্রোমোটার হোল্ডিং রয়েছে 51.5, প্যাগ রেশিও রয়েছে 0.29, ডেট টু ইকুইটি রয়েছে 0.72, কারেন্ট প্রাইস রয়েছে 167, বুক ভ্যালু রয়েছে 130, আরওই রয়েছে 25.8, ইভি এবিটা রয়েছে 4.50। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 57,317 কোটি টাকার। কোম্পানির এক বছরের হাই এবং লো 197 এবং 85.5। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 0.30। আমরা যদি কোম্পানির 5 বছরের প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব কোম্পানি কম বেশি 50 দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করে। আমরা যদি 3 বছরের প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব 50 দিনের মুভিং এভারেজের সাথেই কম বেশি ট্রেড করে। লাস্ট এক বছরের প্রাইস অ্যাকশান যদি দেখি তাহলে দেখব 50 দিনের মুভিং এভারেজের সাথে এবং 50 দিনের মুভিং এভারেজের ওপরেই কম বেশি ট্রেড করে কোম্পানি। 200 দিনের মুভিং এভারেজের কাছাকাছি আসলেও কম বেশি 200 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করে। রিসেন্ট কারেকশানে 185-এর কাছ থেকে কারেক্ট হয়ে 150-এর কাছে এসেছিল, এখন 50 দিনের মুভিং এভারেজের সাথে 165-70-এর কাছেই কনসলিডেট করছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশান দেখি তাহলে দেখব কোম্পানির স্টক পিই রয়েছে 5.62, 5 বছরের মিডিয়াম পিই রয়েছে 5.8। মিডিয়াম পির দিক থেকে কোম্পানি এখন ফেয়ার ভ্যালুর জন্য রয়েছে। আমরা যদি আইওসির পেয়ার কম্পারিজন করি তাহলে দেখব আজকের দিনে সেক্টর পিই রয়েছে 8.03, সেখানে আইওসি ট্রেড করছে 5.62-তে। আজকের দিনে ইন্ডাস্ট্রি পিএর থেকেও কম পিইতে ট্রেড করছে আইওসি, সেদিক থেকে এটি একটি আন্ডার ভ্যালু স্টক। আমরা যদি ইন্ডাস্ট্রি প্রাইস টু বুক ভ্যালু দেখি তাহলে দেখব 1.80। আজকের দিনে আইওসি ট্রেড করছে 1.31-এ। ইন্ডাস্ট্রি বুক ভ্যালু এবং ইন্ডাস্ট্রি পিএর থেকে অনেক ডিসকাউন্টে ট্রেড করছে আইওসি। আমরা যদি লাস্ট 4 বছরের কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 21-এ কোম্পানি সেলস করেছিল 3,63,950 কোটি, মার্চ 22-এ কোম্পানি সেলস করেছিল 5,89,321 কোটি, মার্চ 23-এ কোম্পানি সেলস করেছিল 8,41,756 কোটি, মার্চ 24-এ কোম্পানি সেলস করেছে 7,76,352 কোটি, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 39,929 কোটি, মার্চ 22-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 47,758 কোটি, মার্চ 23-এ অপারেটিং প্রফিট ছিল 30,745 কোটি, মার্চ 24-এ অপারেটিং প্রফিট হয়েছে 75,591 কোটি, মার্চ 21-এ অপারেটিং প্রফিট মার্জিন ছিল 11%, মার্চ 22-এ 8%, মার্চ 23-এ 4%, মার্চ 24-এ সেটা হয়েছে 10%। কোম্পানির লাস্ট 4 বছরে সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন অনেক আপ অ্যান্ড ডাউনসের মধ্য দিয়েই চলছে। মার্চ 21-এ কোম্পানির নেট প্রফিট ছিল 21,762 কোটি, মার্চ 22-এ 25,727 কোটি, মার্চ 23-এ 11,704 কোটি,
মার্চ 24-এ 43,161 কোটি। মার্চ 21-এ কোম্পানির ইপিএস ছিল 15.32, মার্চ 22-এ 17.78, মার্চ 23-এ 6.93, মার্চ 24-এ 29.55। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএসও অনেক আপ অ্যান্ড ডাউনসের মধ্য দিয়েই চলেছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 5%, 5 বছরে 8%, 3 বছরে 29%, ট্রেলিং 12 মান্থে -8%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 22%, 5 বছরে 19%, 3 বছরে 24%, ট্রেলিং 12 মান্থে 326%। স্টক প্রাইস সিজিআর 10 বছরে 11%, 5 বছরে 11%, 3 বছরে 31%, 1 বছরে 84%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 16%, 5 বছরে 16%, 3 বছরে 18%, লাস্ট ইয়ার 26%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে ক্যাশ রয়েছে 1,69,645 কোটি। কোম্পানির বরোয়িং রয়েছে 1,32,628 কোটি। কোম্পানির বরোয়িংয়ের তুলনায় অনেক রিজার্ভ ক্যাশ রয়েছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই কিউআইপি সেকশন, যেখানে আমরা লক্ষ্য করছি প্রতি বছরই কোম্পানি অনেক ক্যাপেক্স করে চলেছে। কোম্পানি প্রতি বছর প্রায় 30,000 থেকে 40,000-এর মধ্যে ক্যাপেক্স করে। 2021-এ কোম্পানি ক্যাপেক্স করেছে 36,291 কোটি, 2022-এ 47,469 কোটি, 2023-এ 51,133 কোটি, 2024-এ 57,317 কোটি। কোম্পানি কন্টিনিউ কিউআইপি করে চলেছে, যেখান থেকে কোম্পানির প্রফিট প্রতি কোয়ার্টারে আসছে। আজকের দিনে কোম্পানি অনেক ক্যাপেক্স বাড়িয়েছে, সেখান থেকে কোম্পানির প্রফিট আসা আগামী কোয়ার্টারগুলোতে শুরু হবে। তখন কোম্পানির প্রাইস অ্যাকশনে অনেক পরিবর্তন হবে। আজকের দিনে কোম্পানির নেট ক্যাশ ফ্লো 250 কোটি। মার্চ 2023-এ কোম্পানির 180 কোটি লস ছিল, সেখান থেকে মার্চ 24-এ 250 কোটি পজিটিভ ক্যাশ ফ্লো করেছে। এটা একটা পজিটিভ দিক কোম্পানির। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 51.50, এফআইআই হোল্ডিং রয়েছে 8.49, ডিআইআই হোল্ডিং রয়েছে 10.23, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 19.57, পাবলিক হোল্ডিং রয়েছে 10.18। আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট এবং স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 90% স্টেক রয়েছে আইওসির। উইক হ্যান্ডের কাছে অর্থাৎ পাবলিক হোল্ডিংয়ের কাছে রয়েছে 10%-এর কাছে কোম্পানির স্টেক। এটা একটা পজিটিভ দিক কোম্পানির। কোনো কোম্পানির স্টেক স্ট্রং হ্যান্ডের কাছে বেশি থাকলে এটা একটা পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। আগামী দিনে স্ট্রং হ্যান্ড আশাবাদী এই কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে আইওসি কীরকম জায়গাতে রয়েছে। প্রাইস অ্যাকশান, ব্যালেন্স শিট, কোম্পানির ভ্যালুয়েশান এবং কোম্পানির বিজনেস মডেল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম কোম্পানির আগামী দিনে ফিউচার গ্রোথের সম্ভাবনা কতটা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।